চৌগাছা গুড় মেলার সমাপনীতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ নাসিমুল গনি। আপনারা চেয়ার ফাঁকা না রেখে চেয়ারে বসে পড়ুন। নাসিমুল গনি আসন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিমুল গনি উপজেলা চত্বরে গুড় মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং গাছি ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক পিপিএম, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, উপসচিব মাহবুবুর আলম মিলন, সাবেক অতিরিক্ত সচিব ইদ্রিস আলী, যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, আমেরিকা লং আয়ারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক লোক প্রকাশন বিভাগের প্রধান বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ডাক্তার শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান সহ আরও অনেকে। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চালনায় গুড় মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, খেজুর গুড়ের চাষি, গাছি ও নানা শ্রেণীর পেশা মানুষ উপস্থিত ছিলেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এলাকার গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার মানে এটা একটা বিশেষত্ব আছে এবং এটাকে টিকায় রাখতে হবে, নাহলে অন্য অনেক কিছুর মতো এটাও হারিয়ে যাবে। টিকায় রাখতে গেলে কি করতে হবে? উৎপাদন করতে হবে। উৎপাদন হবে কখন? যখন এটার আকর্ষণ থাকবে মানুষের। আধুনিক কালে মানুষের ব্র্যান্ড ছাড়া চলে না। আমাদের ইউনো মহোদয়া উনি কিছু ব্র্যান্ডিং করেছেন গুড় মেলা বলে, কিন্তু এই ধরনের ব্র্যান্ডিং যদি আমরা করতে পারি ইউনিয়ন ওয়াইজ, তাহলে পরে বা গ্রাম ওয়াইজ বা যে কেউ নিজের মতো করে ব্র্যান্ডিং করতে পারে, তাহলে এইটা ঢাকা শহরে খুব সহজে বিক্রি হবে এবং চাহিদা রয়েছে, ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু মানুষ নিশ্চিত হয় না যে এটা কি 1 নম্বর জিনিস না 2 নম্বর জিনিস, এর মধ্যে চিনি কতটুকু দেওয়া হয়েছে, এগুলো আমার নিশ্চিত হতে পারে না। তাহলে এটার জন্য একটা ডিমান্ড ক্রিয়েট করতে হবে, একটা চাহিদা ক্রিয়েট করতে হবে এবং এই সেলের জন্য, বিক্রির জন্য ব্র্যান্ডিং করতে হবে। আমি দেখতে পাচ্ছি জাপানিদের সহায়তায় খাজুরে একটা প্রকল্প চলেছে, তারা খুব সুন্দর মাটির কলসে এটা করে নিয়ে এসছে। এটা পরিবেশ সম্মত, খুবই চমৎকার জিনিস এবং এই ধরনের জিনিসের খুবই চাহিদা রয়েছে ঢাকা শহরে। আমি আশা করব এই দিকে এটা আমাদের প্রশাসন নজর দেবে, যাতে আমরা এনজিওদের সহায়তায় বা বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় এই জিনিসের প্রসার ঘটাতে পারি। দ্বিতীয় যে জিনিসটা, গাছ কাটাটা যে কোনো লোকের কাজ না, এটা বিশেষজ্ঞ লোকের কাজ। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা যেন কবুল করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সেরা 3 গাছের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা তুলে দেন এবং আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। গুড় মেলা থেকে মেহেদি হাসান শিপলু, চৌগাছা, যশোর। সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এইখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।